কে গো, এটা কে? এই তুই এখানে? কি হ্যাংলা ছেলে দেখেছো? যেই দেখছে বউ মেহেন্দি পড়ছে অমনি সুরসুর করে চলে এসছে। এখানে তুই কোনো ছেলেকে দেখতে পাচ্ছিস? যা এখান থেকে। আরে এই তো কাকিমণি, হ্যাঁ আসলে ব্যাপারটা এটা হচ্ছে, আমি তোমাকে বলছি বুঝলে। তোমরা তো হাতে মেহেন্দি পড়ছো, হ্যাঁ, তো তোমাদের হাত পুরো আটকে আছে। তো এবার তোমাদের যদি কিছু দরকার লাগে সেটা কে এনে দেবে? আমি। আর তাছাড়া আমি তো ভিডিও করছি। ওরে বাবা রে বাবা, কি সুন্দর মেহেন্দি পড়ছো গো। হ্যাঁ, দেখি দেখি দেখি। আমার ভিডিও করতে এসছো তুমি? যা ভাগ এখান থেকে, নিজের বউয়ের ভিডিও করতে এসছে। আচ্ছা সবাই একটা সিক্রেট শোনো, একটা কুইজ। হ্যাঁ, একজনের অনেক দিনের মনের ইচ্ছে, একটাই ইচ্ছে, যে বউয়ের হাতে মেহেন্দি দিয়ে নিজের নাম লিখবে। বলো তো কার ইচ্ছে এটা? বাবা রিতম, কি ব্যাপার? তোমার তো দিন দিন ইচ্ছের লিস্ট একেবারে লম্বা হয়ে চলেছে। হ্যাঁ এই শেষদা, হ্যাঁ, তুই কিন্তু ভুলো রণবীর কাপুরের মতো হাতে মেহেন্দি লাগাস না। ওটা কিন্তু ব্যর্থ প্রেমিকের সাইন, বুঝলি? তুই তাড়াতাড়ি করে বৌদির হাতে নামটা লিখে কেটে পড়। এই 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 তোর চুপ করবি? ও বড় বৌদি, হ্যাঁ তুমি কেন এরকম করছো বলো তো? আচ্ছা, আমি তো শুধু আমার একটা মাত্র ইচ্ছার কথা বলেছিলাম। একটা ইচ্ছে, ইচ্ছে বাহার একেবারে। আচ্ছা জেঠুমনি, মা এই একটু দেখুন না, বেচারার মুখটা এরকম কাচুমাচু করে দেয়, এটা একটু পারমিশন দিয়ে দিন না। ঠিক আছে, যা যা, বেহায়া কোথাকার। যা যাবো? যাই? ওকে দেখে নিজের নামটা ভুলে যাও না না কিন্তু। না, তোমরা এত করে বলছো যখন, যাই। হ্যাঁ, সেই আমরাই জোর করছি। হ্যাঁ বড়দা, শোন, আমার বোন রানী এখানে এসেছে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। রানীকে সবসময় চোখে চোখে রাখবি। হ্যাঁ, কোনো রকম প্রবলেম কিছু মনে হলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবি। আর শোন, রানী যদি কোনো সময় দেখি সেখান থেকে বাইরে যাচ্ছে, দেন অ্যান্ড দেয়ার আমাকে জানাবি, বুঝতে পেরেছিস? একদম বড়দা, কিচ্ছু চিন্তা করবেন না। আমি সব সময় রানী দিদিমণিকে চোখে চোখে রেখেছি। আর একটু পরে তো সঙ্গীত হবে, ওরা সবাই নাচবে। আর দেবযানী দিদি সঙ্গে সঙ্গেই আছে রানী দিদিমণির, কোনো চিন্তা নেই। ইনফরমেশন তো বেশ দেখছি ভালোই রেখেছিস। এনে এটা রাখ, যেটা বললাম যেন মাথা থাকে। যা। চল চল তাড়াতাড়ি চল। চলো, ওখানে বোধহয় সব মেহেন্দি টেন্দি শেষ হয়ে গেল। কত দেরি হয়ে গেল বলতো? আর দেবুটা কত করে বলেছিল আমাদের একটু আগে আগে আসতে। চল। তুমি তুমি এখানে মানে আগে আসবে বলনি তো? রানীর খোঁজ নিতে এসছো বুঝি? হ্যাঁ তাই, রানীর খোঁজ নিতেই এসেছি। খোঁজ নেওয়াটার দরকার ছিল তাই এসেছিলাম, আর সেটা হয়ে গেছে, এবার চলে যাবো। এরা সারাক্ষণ রানীকে নজরবন্দি করে রেখেছে। মেয়েটা জানলে যে কি করবে। বড় মা, তুমি যখন এসছো ভালোই হয়েছে। শোনো, ভেতরে তো থাকবে, একটু চোখ কান খোলা রেখো। আর কোনো রকম বেগরবাই কিছু দেখলে আমায় ফোন করবে। তুমি কোনো চিন্তা করো না বড়দা, আমি এত তাড়াতাড়ি এসেছি রানীকে চোখে চোখে রাখবো বলেই। তাহলে মেহেন্দি পরার অত শখ আমার নেই বাবা। আর চলো 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 দিদিভাই, চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। বড়দা আসছি। হ্যাঁ বাবা, আমি এই রিসর্টে এসেছিলাম। হ্যাঁ, এখানে খোঁজ খবর সব নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। না না, রিসর্টেই কাজ করে একজন লোক, তাকেই সব দায়িত্ব দিয়ে দিয়েছি। হ্যাঁ, শ্রেয়া, পরমা ওরা সবে এলো। না না বাবা, তুমি এটা নিয়েও চিন্তা করো না, আমি পরমাকে দায়িত্ব দিয়ে দিয়েছি। শ্রেয়া যেন কোনোভাবে রানীর সাথে কথা না বলতে পারে, ও সেটা খেয়াল রাখবে। সুতরাং সব কিছু ঠিকঠাক আছে, আন্ডার কন্ট্রোল। রাখছি।
গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। রিতম আর দেবযানীর সঙ্গীত সেরিমনিতে আমাদের দুই পরিবারের সমস্ত সদস্য, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের আমার তরফ থেকে হার্টফেল্ট ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক মিনিট, এই অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমার একটা ফিলিংস আমি শেয়ার করতে চাই, অফকোর্স উইথ ইউর পারমিশন। আমার অ্যাকচুয়ালি অনেক দিনের একটা শখ ছিল, এরকম একটা স্টেজ, এরকম লাইটিং, হাতে মাইক, আমি অ্যাঙ্কারিং করব। ওয়েল, থ্যাঙ্কস টু শালাবাবু, আপনার বিয়ের সুবাদে আমার সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অফকোর্স যার দৌলতে আমার এই স্বপ্ন পূরণ হতে চলেছে, শি ইজ নান আদার দ্যান মাই বিউটিফুল ওয়াইফ কিমেলিয়া। অফকোর্স, আই মিন ওনার পারমিশন ছাড়া এটা সম্ভব হতো না। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ গিভ আ বিগ হ্যান্ড টু মাই বিউটিফুল ওয়াইফ কিমেলিয়া। ওকে ওকে, তাহলে আমরা এবার অনুষ্ঠান শুরু করি। আমাদের সঙ্গীতের অনুষ্ঠান শুরু হতে চলেছে আমাদের আদরের শালাবাবুর হবু বউ দেবযানী এবং তার 4 সুন্দরী বান্ধবী এবং অফকোর্স এই সেনগুপ্ত পরিবারের প্রিন্সেস বিনুর পারফরমেন্স দিয়ে। দিদি ভাই, রানীকে তো কোথাও দেখছি না। একটু আগে শুনলি না যে ও এখন ডান্স পারফর্ম করবে, এরপর এখন ওকে কোথায় দেখতে পাবি? ও হয়তো ওই দেবযানীর সাথে স্টেজের পেছনেই থাকতে পারে, জানিস তো। থাকলেই ভালো, না হলে দাদা আর বাবা আমায় যে দায়িত্বটা দিয়েছেন সেটা কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করব। রানী এখানে ঠিক যা যা করবে সেটা কিন্তু আমি ইনফর্ম করব। কেন কেন এসব বলছিস তুই? এখন তো দেখাও করা যাবে না, বরং আমরা যখন অনুষ্ঠানটা দেখতে এসেছি অনুষ্ঠানটাই দেখি। আমি আপনাদের এই মূল্যবান সময় আর নষ্ট করব না। আমি জানি আপনাদের আমি খুব বোর করছি, তাই a big round of applause for Debjani and her team. এই চল চল, ডাকছে। হিরানি, আমার নিজের কিরকম টেনশন টেনশন হচ্ছে জানিস তো। এটা ডান দিক ছিল না বাঁ দিক ছিল, আমার সব ঘেঁটে ঘেঁটে যাচ্ছে। এই তুই দেখ, আমি বন্ধ করতো আর কতবার প্র্যাকটিস করলে তোর মনে থাকে বলতো? মানে চল এবার যাওয়া হবে স্টেজে। চল চল।